দোকান থেকে বিস্কুট না কিনে নিজের হাতে বাড়িতেই এরকম ভাবে বিস্কুট বানিয়ে দেখুন। এত সুন্দর বিস্কুট হবে, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। আমি এখানে 1 বাটি মতো কাঁচা বাদাম নিয়েছি। এবার কাঁচা বাদামগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন বাদামের গায়ে এরকম লালচে কালার চলে আসবে তখন নামিয়ে নেব। বাদামগুলো কিন্তু বেশি তাতালে হবে না। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। এবার মিক্সারে দিয়ে দেবো 1 বাটি বাদাম আর 1 বাটি চিনি। এবার ব্লেন্ড করে নেব। একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর সামান্য নুন। সব একসাথে মেখে নেব। নুন দিলে একটু বিস্কুটে নোনতা নোনতা লাগবে আর ভালো খেতেও লাগবে। এবার দিয়ে দেবো বাদাম আর চিনির মিশ্রণ। সব উপকরণ একসাথে মেখে নেব। এবার দিয়ে দেবো 3 চামচ তেল। তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আবার দিয়ে দেবো 6 চামচ তেল। এবার ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাদাম দিয়ে যেহেতু তেল বের হয় তাই কোনো জল বা দুধ ব্যবহার করার দরকার নেই। দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটা থালায় তেল দিয়ে চারিদিকে লাগিয়ে একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে নেব। এবার অল্প অল্প ডো নিয়ে গোল করে নেব। বাদামের উপর কিছুটা কালো জিরে ছড়িয়ে নেব। এবার এই অংশটা বাদামের উপর এরকম ভাবে চেপে নেব। দেখুন খুব সুন্দর ভাবে বাদাম আর কালো জিরে লেগে গেছে। কত সুন্দর লাগছে বিস্কুটটা। ঠিক এরকম ভাবে সবকটা বিস্কুট তৈরি করে নেব। এবার বেক করার পালা। কড়াইটা আমি আগে থেকে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে 30 মিনিট মতো স্লো ফ্লেমে বেক করে নেব। 30 মিনিট পর দেখো বিস্কুটগুলো একদম পারফেক্ট রেডি। গরম থাকা অবস্থাতে কিন্তু বিস্কুটগুলো তুলতে যাবেন না, কারণ এই সময় বিস্কুট নরম থাকে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। দেখো বিস্কুটগুলো কত সুন্দরভাবে উঠে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর বিস্কুটগুলো খাস্তাও হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, বিস্কুটের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।